প্রিয় দর্শক, আপনি কি জানেন যে কিয়ামতের বেশ কিছু বড় আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে? আমরা কি সেই মহাপ্রলয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি? আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের 10টি ভয়ঙ্কর আলামত, যা হয়তো আমাদের চোখের সামনেই ঘটছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। প্রিয় দর্শক, আমাদের সমাজ কি সত্যিই আগের মতো আছে? মিথ্যা সত্য বলে প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন সত্যকে মিথ্যা মনে করা হবে আর মিথ্যাকে সত্য বলে প্রচার করা হবে। আজ কি আমরা সেই সময় সাক্ষী হচ্ছি না? সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সত্য বলার মানুষ আজ উপহাসের পাত্র আর মিথ্যাবাদীরা নায়ক। উঁচু অট্টালিকার প্রতিযোগিতা। হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে দেখতে পাবে বেদুইনরা উঁচু উঁচু অট্টালিকা বানাতে প্রতিযোগিতা করছে। আজকের দুবাই, কাতার, সৌদি আরবের আকাশচুম্বী ভবনগুলো কি ভবিষ্যৎবাণীর সেই সব বাস্তবায়ন নয়? অশ্লীলতা ও নগ্নতার প্রসার। নারীরা পোশাক পরেও যেন উলঙ্গ থাকবে। আজকের সমাজে আমরা কি দেখতে পাচ্ছি না? সিনেমা, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন ইন্ডাস্ট্রি, সব জায়গায় অশ্লীলতার জয় জয়কার। সুদ ও ঘুষ সর্বত্র ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন সুদ থেকে কেউ রেহাই পাবে না। আজ ব্যাংকিং ব্যবস্থা, লোন, ঘুষ, সব জায়গায় সুদের প্রভাব কি? এই ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ মনে হচ্ছে না? ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বৃদ্ধি পাবে। আজ কি আমরা ক্রমাগত ভূমিকম্প, সুনামি, হারিকেন এবং দাবানলের খবর শুনতে পাচ্ছি না? মসজিদ সুসজ্জিত হবে, কিন্তু নামাজ পড়ার লোক কমে যাবে। হাদিসে এসেছে, কিয়ামতের আগে মসজিদগুলো সুসজ্জিত হবে, কিন্তু সেখানে নামাজ পড়ার লোক কমে যাবে। আজ আমরা বিশাল বিশাল মসজিদ তৈরি করছি, কিন্তু নামাজিদের সংখ্যা কমে যাচ্ছে। হত্যাকাণ্ডও বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ হত্যা করবে, অথচ হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। আজ বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ, গণহত্যা, অপরাধ কি এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন নয়? সন্তান তার মাকে অবহেলা করবে। যখন সন্তান তার মাকে অবহেলা করবে, তখন তার বন্ধুকে বেশি গুরুত্ব দেবে। তখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। আজকের সমাজে বাবা মায়েরা অবহেলিত। কি আমরা দেখতে পাচ্ছি না? বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। সন্তানেরা বাবা মাকে ফেলে রেখে নিজের জীবন নিয়ে ব্যস্ত। মুসলিমরা বিভক্ত হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মাহ ৭৩টি দলে বিভক্ত হবে, কিন্তু মাত্র একটি দল জান্নাতে যাবে। আজ মুসলিম উম্মার মতে বিভাজন, মারামারি, হানাহানি, দলাদলি কি এই হাদিসের সত্যতা প্রমাণ করছে না? দাজ্জালের আগমন। দাজ্জাল আসার আগে এমন একটি সময় আসবে যখন মানুষ তাকে বিশ্বাস করবে এবং বিভ্রান্ত হয়ে পড়বে। আজকের ফেক নিউজ, প্রযুক্তির অপব্যবহার, বিশ্বব্যাপী ষড়যন্ত্র কি দাজ্জালের পথ প্রশস্ত করছে না? এই আলামতগুলো কি আমাদের চোখের সামনে ঘটছে? আমরা কি কিয়ামতের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি? কমেন্টে জানান।